4 বছর আগে বিরাট কোহলি অধিনায়কত্ব হারিয়েছিলেন। এবার কি সেই একই পরিণতি হতে চলেছে রোহিত শর্মার? ইতিহাস কি আবার নিজেকে রিপিট করছে? ভারতীয় ক্রিকেটে কি এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেখানে রোহিত বিদায় নেবেন নেতৃত্ব থেকে? বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নয়, বরং ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে। বোর্ডের ভিতরে এখন চলছে বড়সড় আলোচনার ঝড়। কী ভাবছে বিসিসিআই? রোহিত কি 2027 পর্যন্ত চালিয়ে যেতে পারবেন, নাকি বিসিসিআই বেছে নেবে নতুন অধিনায়ককে? সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টেস্ট এবং টি20 থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। দুই ফরম্যাটেই নতুন নেতৃত্ব বেছে নিয়েছে বিসিসিআই। শুভমান গিলকে টেস্টে, সূর্যকুমার যাদবকে টি20তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়ানডেকে নিয়ে। একদিনের ক্রিকেটে রোহিত এখনও অধিনায়ক, কিন্তু সেটা কতদিন পর্যন্ত? 2027 সালের বিশ্বকাপ এখনও 2 বছর দূরে। তখন রোহিতের বয়স হবে 40-এর কাছাকাছি। এখনই যদি নেতৃত্বে পরিবর্তন না আনা হয়, তাহলে বিশ্বকাপের ঠিক আগে অধিনায়ক বদল করলে পুরো টিমের উপর প্রভাব পড়তে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিই হলো 3 ফরম্যাটে আলাদা 3 অধিনায়ক তারা রাখতে চায় না। এই যুক্তিতে 4 বছর আগে কোহলিকে সরানো হয়েছিল ওয়ানডে নেতৃত্ব থেকে। সেই সময় কোহলি নিজে টি20 নেতৃত্ব ছেড়েছিলেন, কিন্তু ওয়ানডে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এবার ঠিক একই পথে হাতে চলেছে কি বিসিসিআই? এক বোর্ডকর্তা জানিয়েছেন, তাদের ধারণা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত নিজেই অবসর নেবেন ওয়ানডে ক্রিকেট থেকে। কিন্তু রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন 50 ওভারের ক্রিকেট তিনি চালিয়ে যেতে চান এবং লক্ষ্য রাখছেন 2027 বিশ্বকাপের দিকেই। তবে সমস্যা একটাই, ফর্ম ও ফিটনেস। রোহিতের সাম্প্রতিক ইনিংসগুলোর গড়, তার ফিটনেসের লেভেল এবং বয়স সব মিলিয়ে বোর্ডের মধ্যে একটা দ্বিধা কাজ করছে। কারণ ভবিষ্যতে বিশ্বকাপের আগে যদি তার পারফরমেন্সের সমস্যা আসে, তাহলে তৎক্ষণাৎ অধিনায়ক পরিবর্তন করলে সেটা দলের প্রস্তুতিতে বাধাগ্রস্ত করতে পারে। এই পরিস্থিতিতে শুভমান গিলের নাম উঠে আসছে ভবিষ্যতে অধিনায়ক হিসাবে। তিনি টেস্ট দলের বর্তমান অধিনায়ক এবং বোর্ডের বিশ্বাসযোগ্য মুখ। হ্যাঁ, তিনি টি20তে খুব বেশি সুযোগ পান না, কিন্তু ওয়ানডে আর টেস্টে তিনি অটোমেটিক চয়েস। তাই বোর্ড ধীরে ধীরে শুভমানকে ওয়ানডের দায়িত্ব দিতেও চাইতে পারে। আগামী বছরে ভারত খেলে 12টি ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচগুলোর পারফরমেন্স দেখে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে রোহিত থাকবেন নাকি একজন নতুন ক্যাপ্টেনের হাতে যাবে নেতৃত্বের ভার। একটা বিষয় স্পষ্ট, এই পরিস্থিতি অনেকটাই মিল আছে বিরাট কোহলির সঙ্গে। তিনি যেমন নেতৃত্ব ছাড়তে চাননি, রোহিত এখন লড়াই করে যেতে চান। কিন্তু শেষ কথা বলবে বিসিসিআই। আর বিসিসিআই যদি মনে করে এখন থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করা উচিত, তাহলে রোহিতের জন্য হয়তো শেষ ঘন্টা বেজে গিয়েছে। রোহিত শর্মা ভারতের একজন সফলতম অধিনায়ক, কিন্তু সময়ের নিয়ম সবাইকেই মানতে হয়। বোর্ড যদি মনে করে নতুন নেতৃত্বে রয়েছে ভবিষ্যতের নিশ্চয়তা, তাহলে রোহিতের পক্ষে হয়তো আর ধরে রাখা যাবে না ওয়ানডের নেতৃত্ব। বন্ধুরা, আপনার মতে রোহিতকে কি রাখা উচিত 2027 বিশ্বকাপ পর্যন্ত, নাকি এখনই টিম তৈরি হওয়া উচিত নতুন অধিনায়ককে নিয়ে? কমেন্ট করে জানান আপনার মতামত। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।